ভবিষ্যতে পৃথিবীতে কে নেতৃত্ব দেবে সেটা কিন্তু এখন আর শুধু অর্থনীতি বা মিলিটারি পাওয়ার দিয়ে ঠিক হবে না। আসল খেলাটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শিক্ষাকে নিয়ে। এটা শুধু একটা নতুন বিষয় নয়, এটা ভবিষ্যতের দখল নেওয়ার জন্য একটা বিরাট দৌড়। চলুন এই দৌড়টার ভেতরে একটু ঢোকা যাক। এই দৌড়টা ঠিক কতটা গম্ভীর সেটা বোঝার জন্য চীনের শিক্ষামন্ত্রী ওয়াই জিনপেংয়ের এই কথাটা দিয়েই শুরু করা যাক। উনি শুধু একজন মন্ত্রী নন, কম্পিউটার সায়েন্সে একজন পিএইচডি, কাজেই তার এই কথাটা কিন্তু ফাঁকা বলি নয়, এটা চীনের বিশাল এক পরিকল্পনারই ইঙ্গিত দেয়। তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক চীনের এই মহাপরিকল্পনার একেবারে ভেতরে। ওরা ঠিক কিভাবে ধাপে ধাপে গোটা দেশ জুড়ে এই এআই শিক্ষানীতিটা চালু করছে সেটাই এবার আমরা দেখব। চীনের পুরো প্ল্যানটা দাঁড়িয়ে আছে এই ৩ স্তম্ভের ব্যবস্থার ওপর, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথমটা। ভাবুন তো একবার, প্রত্যেক শিক্ষককে, তিনি ইতিহাসের টিচার হন বা বাংলার, পড়ানোর লাইসেন্স পেতে গেলে একটা এআই পরীক্ষা পাশ করতেই হবে। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব পরিষ্কার। ওরা শুধু কয়েকজন টেক এক্সপার্ট তৈরি করতে চায় না, ওরা এমন একটা গোটা সমাজ বানাতে চায় যেখানে সবাই এআই এর বেসিকটা বোঝে। আর এখন আসছি সবথেকে ইন্টারেস্টিং পার্টটাতে, মানে চীনের ছাত্রছাত্রীদের জন্য ওরা বয়স অনুযায়ী কীরকম ডিটেইলড একটা কারিকুলাম ডিজাইন করেছে সেটা একবার দেখা যাক। এই টাইমলাইনটা দেখলে ওদের প্ল্যানিংটা কতটা গোছানো তা বোঝা যায়। দেখুন একবার, ক্লাস 1-এর একটা বাচ্চা গেম খেলতে খেলতে ডেটা প্রাইভেসি কি তা শিখছে, আর সেই বাচ্চাই হাই স্কুলে গিয়ে রীতিমতো জটিল এআই এজেন্ট তৈরি করছে। কি অসাধারণ একটা জার্নি, তাই না? ওদের কারিকুলামটা কতটা অ্যাডভান্সড সেটা বোঝার জন্য এই নিউরাল নেটওয়ার্কের ধারণাটা বোঝা দরকার। খুব সহজ করে বললে এটা হলো এআই এর ব্রেন। আমাদের মস্তিষ্কের নিউরনগুলো যেমন একসাথে কাজ করে কোনো সিদ্ধান্ত নেয়, এটাও ঠিক সেভাবেই কাজ করে। আর ভাবুন, চীনের ক্লাস 5-6-এর বাচ্চারা এর বেসিকটা শিখে ফেলছে। চীনের প্ল্যান তো আমরা দেখলাম, কিন্তু এই রেসে তো ওরা একা দৌড়াচ্ছে না, তাই না? চলুন এবার দেখি ভারত আর সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই মতো দেশগুলো এই চ্যালেঞ্জটা কিভাবে নিচ্ছে। এই টেবিলটা এক নজরে পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। দেখুন, ইউএই শুরু করছে মাত্র 4 বছর বয়স থেকে, মানে কিন্ডারগার্টেন থেকে, ভাবা যায়। অন্যদিকে ভারত একটু সাবধানে এগোচ্ছে, যেখানে উঁচু ক্লাসে এআই একটা অপশনাল সাবজেক্ট। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু দেশগুলোর স্ট্র্যাটেজির তফাৎটা দেখিয়ে দেয়। এখানে ইউএই কিন্তু একটা দারুণ কাজ করেছে। ওরা শুধু টেকনোলজি শেখাচ্ছে না, দেখুন লিস্টে নৈতিক সচেতনতা আর নীতি ও শাসনের মতো বিষয়ও আছে। এর মানে হলো ওরা শুধু এআই ব্যবহারকারী নয়, বরং এমন একটা প্রজন্ম তৈরি করতে চায় যারা এর ভালো-মন্দ দুটো দিক সম্বন্ধেই সচেতন থাকবে। কিন্তু এত সব বড় বড় প্ল্যান তো কাগজে কলমে দারুণ শোনায়। বাস্তবে এগুলোকে কার্যকর করা, বিশেষ করে ভারতের মতো একটা বিশাল দেশে, কিন্তু অতটা সোজা নয়। চলুন দেখি আসল চ্যালেঞ্জগুলো ঠিক কোথায়। বাধাগুলো দেখুন। প্রথমত, এআই বোঝেন এমন ট্রেন্ড টিচারেরই অভাব রয়েছে। তার ওপর অনেক স্কুলে তো ঠিকঠাক কম্পিউটার ল্যাবই নেই, আর ইন্টারনেট বা কারেন্টের সমস্যা তো একটা বড় ব্যাপার বটেই। আর এই সব সমস্যা মিলে তৈরি করছে ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বিভাজন, মানে একটা স্পষ্ট ভাগাভাগি। ভাবুন, একজন ছাত্র যার বাড়িতে কম্পিউটার, ইন্টারনেট সব আছে, সে কত সহজে এগিয়ে যাচ্ছে, আর আরেকজন যে পুরোপুরি স্কুলের ওপর নির্ভরশীল, সে কতটা পিছিয়ে পড়ছে। এই ব্যবধানটা কিন্তু অনেক। এতক্ষণ তো আমরা বিভিন্ন দেশের প্ল্যান আর চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, কিন্তু চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই যে এত দৌড়ঝাঁপ, এটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? কারণটা খুব সহজ। এআই এখন আর শুধু একটা টেকনোলজি নয়, এটা হলো ভবিষ্যতের সেই সোনার চাবি। যে দেশ এই চাবিটা নিজের হাতে রাখতে পারবে, ভবিষ্যতের দরজাটাও তারই জন্যে খুলবে। ইন্টেলিজেন্ট রোবটিক্স থেকে শুরু করে দেশের সুরক্ষা, ভবিষ্যতের যুদ্ধ, এমনকি মহাকাশ গবেষণা, এমন কোনো ফিল্ড থাকবে না যা এআই ছাড়া চলবে। অর্থাৎ যে দেশ এআইতে জিতবে সে প্রায় সবকিছুতেই এগিয়ে থাকবে। তো আমরা এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। আমরা তো শুধু বাচ্চাদের এআই শেখানোর কথা বলছি, কিন্তু এই বিপ্লবটা তো আমাদের সবার জীবনেই প্রভাব ফেলছে। তাহলে কি শুধু শিশুরাই শিখবে? আমাদের প্রাপ্তবয়স্কদেরও কি এআই সচেতন হওয়ার দরকার নেই? প্রশ্নটা আপনাদের জন্যই রইল, ভাবুন তো।